দিলাম, আপনি আমার সালামের উত্তর লইলেন না। আমি তো অপমান হয়েছি। না না ভাইয়া, অপমানিত বোধ করবেন কি তিনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না আপনারা কি দরজা ভাইয়া ঢুকছে? জেনা হবে, দরজা খোলা ছিল। এইভাবে ভাবি দরজা খোলা রাখা ঠিক না। ঠিক আছে। আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, দরজা খোলা রাখলে মায়ের মানুষের তো এই যে পদে পদে সমস্যা। তাছাড়া শ্রীবিলি ভাই তো দিন দিন শত্রু বাড়তেছে। যদি চোর ডাকাত ঢুকতো তাহলে তো সোনা দানা টাকা পয়সা লইতোই, সাথে বোনাস হিসেবে আপনারও লগে লয়ে যেত। ভাই বেটা, এইসব আজেরা কথা বাদ দিয়ে আসল কথা কও। আসল কথা হইলো শ্রীবিলি ভাই কই? উনি তো দোকানে গেছে। আপনি আমার লগে মিশা কথা কইতেছেন ভাই। না। হয় আপনি মিশা কথা কইতেছেন, নাহলে শিবলি মিয়া আপনার মিশা কথা শিখাই দিছে। আমরা প্রথমে ফোনে পাই নাই, এরপরে দোকানে গেছিলাম, দোকানে পাইনি কে, তারপরে বাড়িতে আইছি। ভাইয়া আপনি তো ধরেন খুব প্রশ্ন করবো, মানে আপনারা তো অনেক বড় মাপের জায়গার, যদি কিছু মনে না হতেন আমার স্বামীকে কেন খুঁজতে আসেন? ওনার দুই পায়ে দুটো গুলি কইরা হাসপাতালে পাঠাবো। আপনারা কি মানুষ? আমার বয়সটা দেখছেন? ওনার দুই পায়ে যদি গুলি করেন তাহলে উনি পঙ্গু হয়ে যাইবে, আর এই কচি বয়সে সারা জীবন হুইল চেয়ার ঠেলতে ঠেলতে আমার জীবন যাইবে। ওরে আল্লাহ, আপনারা ওনারে কি পিন্ডে গুলি করবেন? উনি কি আছে, উনি কি আছে? হইছে ভাবি, হইছে কাম বাবা, হইছে। শিবলি মিয়া কাল ওয়াদা করছিল সে রাজনীতি করবে না। আপনি তো বাকি আছিলেন। এই এটা আগে বলবেন না। আরে ভাইয়া, উনি যে ওয়াদা করছেন, উনি তো এই সেম ওয়াদা আমাদেরও করছে। উনি বলছেন উনি রাজনীতি করবেন, উনি রাজনীতি ছেড়ে গেছে, উনি এটাও বলছেন। হয়নি আপনাদের সাথে কথা উনি বলছে উনি এখন থেকে বাড়িতে আসবে, বাড়িতে দোকানে যাবে, দোকান দিয়ে আবার বাড়িতে আসবে। শিবলি ভাই এখন কোন আনে জানেন? কোথায়? কালকে যে হকার করলো আজ মিটিং আছে, সেই মিটিং এর পোস্টার লাগাইতেছে। আমার সময় দেখলাম যে দেওয়ালে পোস্টারে সারা করে বেলাইছে। কিসের কথা কয়? তো ভাইয়া উনি কিসের কথা কয় না বলেন? না ভাই, সিডলি ভাই লাগাইছে কিনা এটা আমরা নিশ্চিত না। আলবাত নিশ্চিত শিবলি ভাই নেতা। হ্যাঁ, কইছে আপনারে। সে নিজে না লাগাক, তার পোলাবান আছে না, পোলাবান দিয়ে লাগাইছে। আপনি কিন্তু বেশি কথা বলেন। ব্যাপারটা অন্যরকম হইতে পারে স্যার। পাতার মাছ করে আমার নাচ খেলা অন্যরকম মানে কি কথা? না মানে আমি বলছিলাম পোস্টার তো কালকে রাত্রেই লাগানো হইবার পারে, মানে সিডলি ভাই আমি কথা বলার আগে তো পোস্টার লাগানো হইবার পারে, তাই না? এটাই হইছে ভাইয়া, এটাই হইছে। আসলে ব্যাপার আপনি কথা বলতে দিয়ে কথা বলবেন না। আপনি কি মনে হচ্ছে কথা বলতে দিয়ে কথা বললে একদম অল্প হয়ে যায়? মানে লেগে তো কালকে না খুব টাইম কথা চাইবেন ভাইয়া। আমি বলতেছি আমি আমার স্বামীকে চিনি, উনি কথা বলকে বাচ্চার মতো মানুষ না। এ ভাবি এই এমন তাওয়াল আমার লাগে ধারা করবে না, তুই ধারা করবি না। আমার লাগে জোর আমি কি করতে চাইছে দেখ। শোনা না, তোমাকে ঢালাই পানি করে কিছু নাই। হাসা কি দিছে এটা আমরা জমি করে ফোন দিয়ে দিই। কেমনে ফোন দেবে? তুই তো ফোন করে না, তুই ফোন করে না, কেমনে ফোন দেবে? আচ্ছা আপনারা যদি চান ফোন কি আমি দিব? দেন ফোন দেন। আচ্ছা আমি ফোন নিয়ে আসি। এই খান ভাবি এইভাবে তো ঠিক করে দিয়েন না, আমার মুখের ভিতরে পছন্দ বেরোবে। ফোন কই? ফোন বেডরুমে। আপনি বেডরুমে যাইয়া ফোনে করবেন তার ভাগতে। আচ্ছা ভাইয়া দেবে। কখনো কথা আপনি বলেন না, কোনো কথা আমি কি বিনোদনের বলবো ভাইকে যেতে যেতে আপনি যদি না মানুষ এই জায়গায় দাঁড়িয়ে গেছে দিয়ে রে গান আপনার কবু ভাইকে যেতে আপনার বলবো তুমি তাড়াতাড়ি পাশে আসো। এই আমি কইছি তার পায়ে গুলি করব, দুই পায়ে দুটো গুলি করব। এইটা আপনি জানেন, সব বুঝি আমি। চলুন ভাবি, আপনার সাথে আমি বেডরুমে যাব। কখনো কথা আরে মোবাইল আনতে। ভাই আপনি বলেন মোবাইল আনতে বলে আমি অন্য সাথে বেডরুমে যাবো, এক কিছু হইলে। আচ্ছা ঠিক আছে, সমাধানটা আমি করে দিতাছি। আমি যাইতাছি মোবাইল লয়ে আইতে। বেডরুমটা ওদিকে বা- এদিকে ভাই এই যে কোন দিক দিয়ে যাই এটাই। ওই হন। উল্টাপাল্টা কিছু করিস না, কিছু করিস না। আচ্ছা তাড়াতাড়ি এই ভাই আপনাদের বিশ্বাস আছে। এই শুনেন, আমি গুন্ডা মাস্তান হইতে পারি, মাগার মানুষ খারাপ না, আমার একটা নীতি আছে ভাবি। ঘরে ডিম আছে লিখে গাল কাটা আপনার। হাট ভাবি, আরে গাল তো মারামারির সময় ওই যে খুঁড়ে কাটছে। শুনেন, আমি আপনার কইছিলাম না যে শিবলি ভাই যদি ইলেকশন থেকে সইরা না খাড়ায় তাহলে আমি ফেরায় দেবো। কই বলে
ফালাই দেবেন। ফলায় দেওয়াটা কি বুঝতে পারছেন নাকি পারেন নাই? বুঝছি হ্যাঁ। বুঝছি, আপনি একটু মায়া দেয়নি, আপনি একটু মায়া না বললে কি? এই যে তোমার বাবু মোবাইল নাম্বার বলবেন? আজকে শিফটি পাচ্ছে, আও কাটে গেছে, এত ঘটনা ঘটছে। স্পিকার বিশ্বাস এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দেখছেন মোবাইল বন্ধ করে রাখছে, এর মানে হইলো মিটিং নিয়ে ব্যস্ত। আপনি আমার লগে চলেন ভাবি, কমবে আমার একটা আঁকড়া আছে, এখানে আপনার আটকে রাখবো, চলেন। না হ্যাঁ হ্যাঁ আপনার যেতে হবে, আসেন। তুই কি বাবিরে কিডন্যাপ করবা চাস নাকি? ভাবি যদি স্বেচ্ছায় যায় তো কিডন্যাপ হইলো না, চলেন ভাবি। আরে বাবিরে কিডন্যাপ করে কি হইব? বাবি কি কোনো দোষ করছে নাকি? কান টানলে মাথায় ভাবি লয়ে যাবো, হুড় করে চলে আইবো। চলেন ভাবি, শিবলি ভাই গেলে আপনারা ছেড়ে দিব, চলেন। আপনি যদি স্বেচ্ছা না যান তাহলে কিন্তু বেশ করে লয়ে যাবো। কি করনা করলে আমি জানো না। ও পলাই সামনে আইতে গো না আমি 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 তো সামনে আইতে চাইছিলাম, হচ্ছে কি ওই গাড়ি লয়ে আমি দোকানে যাইতেছিলাম, তো হঠাৎ করে রাস্তার মধ্যে গাড়ি পুক করে আওয়াজ হয়ে বন্ধ হয়ে গেছে। গা হচ্ছে সামনে গ্যারেজ ছিল, গেছি গিয়া কইতা চল বেটা তাড়াতাড়ি করে আমার গাড়ি ঠিক কর। এরকম করে মোচড় দেয়, কুক করে আওয়াজ হয়, এরকম করে মোচড় দেয়, কুক করে আওয়াজ হয়। ইঞ্জিন স্টার্ট হয় না, এরপরে আমি গাড়ি কতবার ফোন মারছি, ফোন ধরেন না কেলা? ফোন মারছেন তো, আওয়াজ আসছিল তো, অনেক জ্যাম আসছিল। আমি যখন দেখছি না মোবাইল, আপনার নাম্বার দেখছি, সাথে সাথে আমি ফোন করছি। ও মা, দেখি বন্ধ হয়ে গেছে ডেট। আমার লগে বিসলামি দেখেন মোবাইল দেখ, একদম বন্ধ, ব্যাটারি জিরো। দেখছেন হকার মিটিং এর পোস্টার কেডা লাগাইছে? আমি লাগাই নাই তো, আমি লাগাই নাই। ভাই উনি পোস্টার লাগাই নাই। তাইলে কেডা লাগাইছে? পোলা পাইন লাগাইছে। লাগাইতে কইছে কেডা? আমি কই না, ভাই উনি বলে নাই, উনি বলে নাই। কোন লাগাইছে? সকালবেলা লাগাইছে, সবের সাথে কেসম লাগাইছে। আপনি কালকে ওয়াদা করছিলেন আপনি ইলেকশনের মাঠ থেকে সরে খারাপেন, আর ফৌজি ব্যাপারে খালি মাঠে গোল করবো। আপনি সরে খারাপেন না কেলা? আমি সরে গেছি তো, আমি একদম সরে গেছি। সরে খাইলে পোস্টার লাগাতে মানা করেন না কেলা? আমি মানা করছিলাম ভাই, বলে না না, না না না, আপনারই বলেছে, হ্যাঁ আপনারই বলেছে আমি ভুলের খেসারত আপনার দিতে হইব। ভাবছিলাম যে 2 পাই করে করবো, আমি তো 1 পাই। মাথা বয়ে গেছে, পিস্তলটা আবার দে। যা ফোচার দেন কি তুমি গুলি করে দেবো। আমি জনগণের লেগে রাজনীতি করম, আমি জনগণের সেবা করম। না না, আমি জনগণের লেগে জান দিয়া দেব। জনগণের ভাব, জনগণের জন্য রাজনীতি করছি, করবো। দেখি কোন সন্ত্রাসী আমাকে ঠেকায়। গুলি করে হাসপাতালে যাওয়ার লাগে রেডিও গুলি পড়া দেবো। একটা যে শোনেন, আপনারে ফজুর ব্যাপারে যা দেয় এর 3 ডবল বেশি দিব আমি। কি দেবা 3 ডবল বেশি কি? টেকা দিব। বললি হইলো টাহা দেবে 3 গুণ, টাহা মনে এক আম গাছের পাতা সিজে পাই লাইবে আর উনি নিয়ে যাইবে। হাট এই শুন একটা বিরাট সুযোগ, কাজে লাগায় না, কাজে লাগায় না। সম্ভব না। চাই গুণ বলে টাহা বেশি দেবে। জীবনের কাছে টেকা কিছু না, তেজপাতা। চুপ থাকো। ইলেকশনের 3 মাসের হিসাবে কত হয়? কোথায় মানে 3 4 12 লাখ। 12 লাখ টাকা দিয়ে আমি কত কিছু কিনতে পারতাম। আর ছোট মোনা
রাশি কিন্তু শোনো পরে 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 ছোট ভাবি আমি রাজি। আপনি রাজি হয়েছেন হাতে হয়েছে কি 12 লাখ টাকা নিয়ে রাজি হয়েছে এখনকার রাজি আইসে আমার 12 লাখ টাকা দিতে কত কিছু করতে পারতাম ওরা দিয়ে দাও আবর্জনা এগুলি আবর্জনা ধরেন এটা দিয়ে আমি হলো কি আদৌ আপনি হাত ধরেন কেনা টাকা নেবেন লয়ে যাবেন আমার বউর হাত ধরেন কে শোনো 12 লাখ টাকা দিতে আসো আবার বলো বউরা ধরেন কে তা আমাদের কোনোদিন দাও না আমি যে 500 টাকা চাইলে তোমার গলা হুগাই থাকে এই সময় কোনো কিছু না রাজনীতি লিখে 12 লাখ টাকা দিয়ে দিয়েছে এই গাঁও গাঁও ব্যানারে ও গুরু গেট দিয়ে খোলা ভিতরে যাই দেখি কেউ আছেনি গুরু মন হইতেছে বাইজি আপনার ভাই ভাগছে। আচ্ছা ঠিক আছে তুই এনে খেয়াল রাখছি আমি বিটে যাই দেই। আচ্ছা ঠিক আছে। তুমি এসেছিলে পরশু কাল কেন আহো নাই কাল ভালোবাসো নাই। কেডা আমি বাহার। কান্দাছেন কেলা? আরে কান্দাছেন কেলা এটা কোন? কি হয়েছে? আপনি আপনি আমাকে আজ সকালে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলেন বিশ্বাস করুন আপনি আপনার আদেশ অমান্য করার সাহস বা ইচ্ছে কোনোটাই আমার নেই আপনি আপনি ভাবেন এই ঝর্ণা অবৈধ কাজে লিপ্ত কিন্তু সত্যি বলছি আমি কোনো অবৈধ কাজ করি না তাই তাই কোনো প্রতিবাদ না করে আমি চলে যাব। আরে কান্দন থামায় কথা কোন? কাঁদতেছিলাম এই কারণে আমি কোথায় যাব কি করব আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। কেলা আপনি আপনার বাপ মার কাছে যাবেন গা? আমার যখন 13 বছর তখন তখন আমার বাবা মা চৌগাছা নামক একটা সীমান্ত ক্রস করতে যায় আর তখনই সর্বনাশটা ঘটে বিএসএফ আমার বাবা মাকে মেরে ফেলে। চৌগাছা কোন হানে? চৌগাছা হ্যাঁ যশোর জেলার সীমান্তবর্তী একটা উপজেলা ওখানেই আমার বাড়ি। তারপরে কি হয়েছে? তারপর হঠাৎ করে আমার বাবা মা মারা যায় আমি একা হয়ে যাই আমার চারপাশ অন্ধকার হয়ে যায় যশোর শহরে মামার কাছে আমি বড় হয়েছি জানেন আমার মামা একটা চাকরি করতেন ছোট চাকরি তারপর আমাকে এসএসসি পর্যন্ত পড়াশোনা করিয়েছেন কিন্তু হঠাৎ করে আমার মামি আমার পড়াশোনা বন্ধ করে ঘরের কাজে লাগিয়ে দিয়েছে ছোটবেলা থেকে নাচ গানের খুব শখ ছিল যশোর শহরে শিল্পকলা একাডেমিতে কিছুদিন নাচ গান শিখেছি নাচের প্র্যাকটিসও করেছি সে অনেক দুঃখের কথা জানেন আমার মামি বরাবরই কেন জানি আমাকে একদম পছন্দ করতো না তার কাছে আমি সংসারের জন্য একটা বাড়তি বোঝাচ্ছিলাম আমার মামা সেটা জেনেও কিছু বলতে পারতো না মামিকে আরো একটা কথা শুনলে তো আপনার আরো খারাপ লাগবে আমার মামা শেষ পর্যন্ত আমার মামির কান কথায় একটা বুড়া লোকের সাথে আমাকে বিয়ে দিতে চায় কিন্তু দেখেন আমি কি করে এই বুড়া লোকটাকে বিয়ে করবো আমি কিছুতেই মেনে নিইনি তারপর কোনো উপায় না পেয়ে আমি রাতের অন্ধকারে মামার বাড়ি থেকে পালিয়ে আসি এই ঢাকা শহরে এসে দেখি এত বড় ঢাকা শহর আমি কি করব কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না তারপর ভাবলাম নাচ গান তো আমার শখ এটাকে পেশা হিসেবে নিলে তো মন্দ নয় তারপরে এই নাচ গান করার ডিসিশন নিয়েছি জানেন কিন্তু এখানেও বাধা এটা করতে হলো তো সামান্য কিছু পুঁজির প্রয়োজন হয় শেষমেশ মায়ের একটুখানি অবলম্বন কিছু গহনা আমার কাছে ছিল সেটাও বিক্রি করে দিয়ে
এই যে এই বাড়িটাতে আমি উঠি। আমি শুনছি। আচ্ছা নাচ দেখে আপনি কত টাকা ইনকাম করেন? কেঠা আপনার কাস্টমার, হ্যাঁ পরিচয় কি? কাস্টমার, হ্যাঁ হ্যাঁ 9 থেকে 10 জন কাস্টমার আসে। আমি তো তাদেরকে চিনি না, ওই যে জালাল আছে না, জালালি ওদেরকে এনে দেয়। ও তাহলে জালালে। আচ্ছা জগা, কয়দিন ধরে এনে ব্যবসা চলবার লইছে? এই তো মাস 4। তাহলে তো ভালো টাকা জমবার কথা, সেই টাকা দিয়ে ভালো কিছু করেন। আপনি তো কিছুক্ষণ আগে আমার মাসিক ইনকাম জানতে চেয়েছিলেন, আপনি নিজেই হিসাব করে দেখুন না আমি কত টাকা ইনকাম করি। আমার টাকা পড়ছে, আপনি কয় টাকা ইনকাম করেন এটা আমি হিসাব করে দেবো। না না, আপনি টাকা না করলেও আমি আপনাকে বলতে চাই, এই মাসে আমি এখনো বাড়ি ভাড়া দিতে পারিনি। জানেন আমার আমার খুব কষ্ট হয় চলতে। দেন নতুন ব্যবসা শুরু করছে না, অন্ত কষ্ট হইবই। মানুষ তো আর জানে না যে এনে বাইজিগিরি শুরু হয়েছে। মহল্লার পোলাপানে জানবো, আইবো, মারামারি কাটাকাটি হইব, সমাজ নষ্ট হইব। বহুত হয়েছে, এসব বাদ দেন। বাদ দিয়ে ছোট্ট একটা বাসা লন, ওই জায়গায় থাকেন, আপনার কামের ব্যবস্থা আমি করে দেবো। পুরান ঢাকার কোনো কাস্টমার আমি নেই না, আমার 10 থেকে 15 জন কাস্টমার হলেই চলে। আমার আমার বেশি টাকার দরকার নেই, স্বাচ্ছন্দ্যে জীবনযাপনটা করতে পারলেই চলে। নাচ গান ছাড়া আমার কোনো অভিজ্ঞতা নেই, আর এই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে আমি নিজে পায়ে নিজে দাঁড়াতে চাই। আমি সারা পৃথিবীকে এবং সব মেয়েদেরকে দেখাতে চাই সৎভাবেও নিজের জীবনযাপন করা যায়। এই লাইনে তো সৎ থাকবার চাইলেও আপনি সৎ থাকতে পারবেন না। কি বলছেন? সত্যি সত্যি বলছি আমি পারবো, যদি আপনি আমাকে সাহায্য করেন। আমি কেমতে আপনার সাহায্য করবো? আপনি যদি মাঝে মাঝে আমার এখানে আসেন তাহলে কেউ আমাকে জ্বালাতন করতে পারবে না। প্লিজ প্লিজ আপনি আমাকে একটু হেল্প করুন। সত্যি বলছি, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। আমি 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 কোনো অন্যায় কাজ করবো না, সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, ওটা দেন যে মনে পড়ে, এখন ছাড়েন। কেঠা কেউ আসেন, আমি খুব বিপদে। তাড়াতাড়ি দরজাটা খুলুন, লোকটা আমার মাইরে ফেলাইবো, তাড়াতাড়ি খুলেন না। লোকটা আমার মারতেছে, আপনি আমার বাঁচান, আপনি আমার বাঁচান, আপনি আমার, লোকটা মাইরে ফেলাবে আমারে। আমি কেঠা আপনার মারবার চাই? হ্যাঁ লাচিকা মারতেছে আমারে। লাজ্জাক্কা বানাইছেন না মানে কি? না না, ওর নাম রাজ্জাক, কিন্তু সবাই ওকে রাজ্জাক্কা করে ডাকে। কই লাজ্জাক করেন নাটকের পুরো কই মায়া মানুষের উপরে মারবার চাই? হ্যাঁ কই? ওই লোকটা আমার তাড়া করতেছিল, আমি কোনো উপায় না পাই আপনার বাড়ির গেট খোলা পাই আমি এ বাড়িতে ঢুকে পড়ছি। লোকটা নিশ্চয়ই বাড়ির আশেপাশে কোথাও আছে। লাজ্জাক আপনার তাড়া করছে গেলা? সেটা আমি আপনার পরে কমো। আপনি আপনি এখন আমার বাস্তান একটু দেখেন না লোকটা বাড়ির বাইরে আসছে কিনা। লোকটা দেখতে কেমন? পরনে মানে পিনছে কি? লম্বা লম্বা চুল, আর আর চেহারাটা হচ্ছে চ্যাপটা ধরনের, একটা জিন্সের প্যান্ট পরা আর টি শার্ট পরা। আপনি এনে খাওয়া আমি দেখাইতেছি কত বড় ওর গুড়টা হয়েছে। ওর গুড়টা আমি টানতে শুনলাম না, মায়া মানুষের উপর হাত তোলা। দেখছি। আচ্ছা আপনি যখন এই বাড়ির মধ্যে ঢুকতেছেন গেটের মধ্যে কি দারোয়ান ছিল না? আরে ফাউল, ডিউটি ফালা কই গেছে? কোন সমকে ঢুকে যায় আমি হঠাৎ ধরতে আপনি জানেন না প্লিজ লোকটা কি
আপনি কেমতে জানলেন যে লোকটা কিলার? লোক মুখে শুনছি। কি হয়েছে? আপনি অমন করে হাসতেছেন কেন? আপনি রে এখন বেলকি দেখামু, বেলকি ম্যাজিক ম্যাজিক দেখামু। কি ম্যাজিক? একটা খালি ফোন করুন, 5 মিনিটের মধ্যে একজন আইয়া ওই কিলারে কিল করে দেব। লোকটা পয়সা করছে। আপনার ভিতরে যান, আমি দেখতেছি। এই যে ভাই, ভাই, ধরে না টনটা। প্লিজ আপনি লোকটা আমার কথা ঠিক আছে, বলবেন না। আপনার নারী জাতি না, আপনার ইজ্জত রক্ষা করা আমার দায়িত্ব। আপনি জান না? যাবো। আপনি কেঠা আমার কাঁচা ঘুমটা ভাঙাই দিলেন? আপনার বাসায় একটা মাইয়া ঢুকছে। এত রাইতের বেলা মাইয়া এব থেকে? কমের দিয়ে আইছে, এটা আপনার হননের কাম নাই। আইছে কিনা মাইয়াটা এটা মনে করেন। গলার টন নামায় কথা কন। আপনার মাইকে ছোট্টবেলায় আপনারে মধু খাওয়ায় নাই? আনেক কোনো মাইয়া বাসায় আর কেটা কেটা থাকে? ও এটা আপনারা কইতে হইব। বাড়িতে কে থাকে বুঝেন না? বউ থাকে, বউ। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা আপনারে, আপনি যে মাইয়ারে খুঁজতেছেন ওই মায়া আপনার কি লাগে কেঠা? মায়াটা মোর বউ, মোর লাগে রাগ কইরা বাসা গুনে বাইরে আইছে, বুঝছেন? বুঝছি। আপনি আমার বেডরুমে আছেন কেলা? হ্যাঁ, আরো তো দুটো রুম আছে, ড্রয়িং রুম আছে, বেলকনি আছে, সব। সরি ভাইজান, আপনি মনে হয় মাইন্ড করছেন। কোন কি? আমার বেডরুম, আমার বউ আর আমি থাকি, আর আপনি ঢুকছেন আমার রুম না? আমি আসলে ভাবছিলাম ভাবির লগে থাকুন। জায়গা বহুত কথাবার্তা হয়েছে, লজ্জা কেমন গেছে গা আপনি জান। ভাইজান আপনি পায়া পড়ে ভাইজান, আপনি আমাকে একটু দয়া করেন, আমার এত রাতে পার করেন না। ওই রাজ্যটা এখনো বোধহয় বাইরে আসছে ভাইজান। রাত বাজে 12টা, এত রাত পর্যন্ত লজ্জা কেন ফাজ্জা ও রাস্তার মধ্যে থাকবো না। না না ভাইজান, আপনি তো জানেন না বড়ই নাসর বান্দা, এত সহজে হাল ছাড়বো না ভাইজান। কিন্তু আমি সত্যি করে আপনারা কইতেছি, সকাল হওয়ার সাথে সাথে আমি চলে যাব। আপনার নাম কে? লাভলি। থাকেন কই? ওই যে 6 নম্বর রোডে, ওখানে একটা মহিলা হোস্টেল আছে, ওখানে থাকি। লজ্জাকে তো কইলো আপনি হের বউ। গোসা করে আইছেন? না না ভাইজান, ওই লোকটা মিছা কথা কইছে। আপনি মহিলা হোস্টেলে থাকেন গেলা? ও আমি আসলে ভাইজান একটা চাকরির সন্ধানে মাস 2 আগে ঢাকায় আসছি। ঢাকায় তো তেমন কোনো আত্মীয় স্বজন নাই, তাই হোস্টেলে রুম ভাড়া করে থাকি ভাইজান। ওই রাজ্জাককে আপনি চিনতেন কেমতে? হ্যাঁ? মানে চিনেন কেমনে আর কি? ও হ্যাঁ হ্যাঁ, ওই যে 15-20 দিন আগে আমি রাস্তাতে হাইটে যাইতেছিলাম, তখন 4-5টা ইফতিজার আমার সাথে ইফতিজিং করতেছিল। হঠাৎ করে ওই রাজ্জাকটা বাইকে করে আসলো, একদম হিরোর মতো সবারে পিটায়া একদম রাস্তায় ফেলায় দিল। তারপর ভাইজান আমার সয় সম্মানে হোস্টেলের সামনে পৌঁছায় দিয়ে আসলো। বুঝছি বুঝছি। এরপরে? পরের দিন থেকে সে রোজ হোস্টেলে আসতো, আমার সাথে গল্প গুজব করতো, তারপর আবার চলে যেত। জানেন ভাইজান, কয়দিন আগে ওই লোকটা আমার প্রপোজ করে, আমি মানা করে দিই, কারণ আমি লোক মুখে শুনছি ওই লোক নাকি একজন প্রফেশনাল কিলার ভাইজান। আজ রাতে ওই লাজ্জাকটা হোস্টেলে আইছিল, আমার জোর করে ধইরা নিবার লাইগা। আমি সুযোগ পায়া তাড়াতাড়ি করে পালায় আইছি ভাইজান। তারপর ওই লোকটা আমার তাড়া করতেছিল ভাইজান। কালকে সকালবেলা উঠে আপনি কই যাবেন? গ্রামে ফিরে যাব। গ্রামের বাড়িতে কি আপনার মা বাবা থাকে? তাইলে আমার মা বাপ নাই, চাচা চাচি আছে, তাদের এখানেই বড় হয়েছি, ওই বাড়িতেই যাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই দক্ষিণ দিকে একটা রুম আছে, ওইখানে
ওরম আপনি থাকেন। আবার ধরে কি আপনি কি ছোটবেলায় কি চোখ পালান্তি বেশি গেলছেন নাকি খালি ছোঁয়া ছুঁড়া বাস ওইটা ছিনে ধরেন না আমি বেগানা পুরুষ। যান 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 হচ্ছে না ধন্যবাদ দিয়ে এখন মায়ের যান 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 আবার খারে রয়েছে যান না কি করে ফেলা মায়ের ঘটনা কি আপনি এখনো ঘুমান নাই কিলা? ঘুম আসতেছে না, কিন্তু আপনি ঘুমান নাই কেন? আমার তো দেরি করে ঘুমানোর অভ্যাস। ও আচ্ছা, আমি কি একটু বইতে পারি? সোফা তো বড় লেগে যান 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 না আচ্ছা ভাইজান, এত বড় বাড়িতে আপনি একলা থাকেন কেন? একা থাকি আপনার ক্যাটা গুছে আমি আমার বউ লয়ে থাকি। আজকে সন্ধ্যায় একটা কামে বরিশালে গেছে। ও তা ভাবিজান কবে আসবে? কাল পরশু আইব। আপনি কিন্তু কালকে সকালবেলায় চলে যাবেন গা? অবশ্যই অবশ্যই, সূর্য ওঠার সাথে সাথে আমি চলে যাব। আমি আসলে চাই না আপনি আমার কারণে কোনো বিব্রতকর অবস্থায় পড়েন। ঠিক আছে। ভাইজান, আপনি যদি কিছু মনে না করেন, আপনি কি করেন আমাকে একটু বলবেন? কাপড়ের ব্যবসা করি। আপনারা না দেখে কেমন জানি চেনা চেনা লাগছে। কাছেই থাকেন, হয়তো রাস্তাঘাটে আমরা দেখছেন। না না, আমি আপনারা টিভিতে দেখছি। টিভিতে? হ হ, ওই যে একটা বস্তি আছে না, ওইখানে আপনি কি সুন্দর করে বক্তৃতা দিতেছিলেন। ও বোঝা পাচ্ছি খবরে দেখছেন বুঝি না? ভাইজান, আমার কিন্তু মনে পড়ে গেছে, আপনি আপনি শিবলি মাহমুদ না? ঠিকই কইছেন আপনি। আপনি ওয়ার্ড কমিশনারের ইলেকশন করতে চাইতেছেন তাই না? শুনুন ভাইজান, আপনি কমিশনার হলে খুব ভালো হইব। খেলা ভালো হইব কেলা? ও মা, ভালো হইব না? এলাকার প্রত্যেক লোকজন আপনারা অনেক পছন্দ করে, বুঝছেন? আপনার সম্পর্কে অনেক সুনাম করে সবাই। আর যে বর্তমান ওয়ার্ড কমিশনার আছে না, এরা তো কেউ দেখবার পারে না। লোকজন পছন্দ করলে কি ভোটে জিতন যায়? মানুষ যারা পছন্দ করে তারাই তো ভোট দেয়। তাই যদি হইতো তাহলে ফজু ব্যাপারী পরপর 2 বার কমিশনার হয় কেমতে? এইবার হইব না, দেখেন। শোনেন একটা কথা কই, ইলেকশন হইতেছে গিয়া অন্য খেলা, এটা আপনি বুঝবেন না। রাইত হইছে, ঘুমান গিয়া। কিলো বই রয়েছেন খেলা যান না? আপনি কি করতে হচ্ছেন? ওনে ও তোমার আগে শরবত খাওয়ানোর অভ্যাস আছে নাকি? আপনি আবার এমন খেলা? আপনার লেগে লেবু শরবত নিয়ে আসছি, একদম টাটকা লেবু শরবত। এই শরবত খেলে আপনারা কইছিলেন আপনার ঘুম হয় না, আপনার সাথে সাথে ঘুম হয়ে যাব। আমি তো লেবুর শরবত খাই না। ও মা, লেবু শরবত খাইবেন না কেন? লেবু শরবত খুব উপকারী। ডাক্তার বলছে লেবুর শরবতে ভিটামিন সি আছে, এটা যদি আপনি খান আপনার খুব ভালো ঘুম হইব। সমস্যা তো ওইখানে, আমার রক্তের মধ্যে ভিটামিন সি টকবক করে অনেক বেশি।
বেশি বেশি কাঁচামরিচ খাই তো কাঁচামরিচের মধ্যে যে ভিটামিন আছে ডাক্তার কইছে আপনি কোনো ভিটামিন সি জাতীয় কিছু খায়েন না। কাম করেন না, আপনি খায়া ফেলান, ভালো ঘুমাইব, টেনশন বি কমে যাবো গা। বুঝলো, খান না? ঠিক আছে, আমি খাই নিব না। মুই তো রাস্তায় ঘোরাঘুরি করতেছি। এত রাতে? আরে কোনো সমস্যা নেই। শোনো, এদিকে তো এখন মিশন বিফল হয়েছে। মিশন ফেল? তোমার কথা এ কি কইতেছে? বস হলে তো মনে মাইরেই হেলাইতো। আসসালামু আলাইকুম সুলি ভাই। আরে ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। বহেন বহেন। আরে আপনি বলে তো আমি অপেক্ষা করতেছি। বহেন বহেন। কাল তো আপনার প্রস্তাবে রাজি হয়েছিলাম বড় ভাই। রাজি হয়েছেন দেখেই তো আমি খুশিতে বাকবাকুময়ে নাচতেছিলাম। আমি তো স্বপ্নবি দেখা বেলাচ্ছি আমি ইলেকশনে জিতে গেছি কা। আপনার স্বপ্ন আমি পূরণ করে দেবো শিবলি ভাই, মাগার ফাইনাল ডিসিশন নেওয়ার আগে আমার কিছু শর্ত আছে। কোয়াবালান কি শর্ত কোয়াবালান? আপনি আমারে কত কি দিবেন এরা তো হয়ে গেছে, আর কথা হইতেছে আমারে কিছু অ্যাডভান্স দেওয়ার লাগবে। দেবো অ্যাডভান্স দেবো, কোনো অসুবিধা নাই। কত লাগলে দেবো অ্যাডভান্স? কত দেবো কোয়াবালান? 10 লাখ। দেবো 10 লাখই দেবো, অসুবিধা নাই। আচ্ছা, মাঝখান দেয়া আমি একটু বা আমার ঢুকাই পারছি। কথার মাঝখানে বা আমার ঢুকানোর অভ্যাস তো তোর পুরানো অভ্যাস। আমি মানা করলে ঢুকাবি, না করলে ঢুকাবি। ঢুকা না, বিষয়টা হইতেছে শিবলি ভাই, আমি কইবার চেয়েছিলাম যে সাগর আপনার চাকরি করবো, মাসে মাসে বেতন নিব, এর মাঝখান দিয়ে আবার অ্যাডভান্স কে লেগা? অ্যাডভান্স তো দেওয়ার নিয়ম না, কিন্তু বিষয়টা হইতেছে আরে সাগর ভাই তো হচ্ছে গিয়া স্পেশাল মানুষ। হ্যাঁ, ম্যাজিক দেখায়া আমার ইলেকশনে জিতাই দিব, হ্যাঁ লেগে স্পেশাল নিয়ম হইতেই পারে। আচ্ছা, এমন কথা হইতেছে গিয়া আমি যদি ইলেকশনে জিততে না পারি তাহলে আমার টাকার কি হবো? ফৌজু ব্যাপারে আমি 3-3 বার জিতাইয়া দিছি। হ্যাঁ না, খতরনাক আদমি যদি জিতবার পারে আপনি পারবেন না গেলা? অবশ্যই পারবেন। না, বোঝা পারছি। কথা হচ্ছে কি আমি হেনে বইও তো দেওয়ালের ওই পিঠে কি হইতেছে, ওই রুমে কি হইতেছে আমি বোঝা পারি না। এখন যদি আমি নাই জিতি ভবিষ্যতে, তখন কি হইব? আমার টাকা কি? পাস ফেল নিয়ে আয় তো মানুষের জীবন শিবলি ভাই। অনেকে তো ইলেকশন করে, কোটি কোটি টাকা খরচ করে, জিতে কয়জনে? একজনে জিতে। পরীক্ষা না দিয়া ফেল করবেন না পাস করবেন এটা বুঝবেন কেমতে? বুঝা পারছি আমি। আমার টাকার রিস্কটা নিতে হইব আর কি। হ্যাঁ, ঠিকই ধরছেন। নো রিস্ক নো গেইন। কিরে যাবো, ঠিক কইছি রে? দেশ ও জনগণের সেবা করানোর লেগে আপনি যখন কমিশনার ইলেকশন করবারই চান, তো টাকা তো কিছু খরচ করণই লাগবে। আর জিতবার পারবেন না হারবেন এইটা কইবার পারতেছি না। তাই সাগর যে আপনার লগে বেইমানি করবো না, এইটার গ্যারান্টি দিবার পারি। আপনি কইলেন? হ্যাঁ ভাই, ঠিক আছে, আপনি যখন করছেন তাইলে আর কোনো টেনশন নাই, টাকা আমি দিতেছি। তবে ভাই কত হইতেছে কি, যা দিনকাল পড়ছে ঘরের মধ্যে নগদ টাকা পয়সা রাখি না, চেক দিলে হইব না? উঠে গেল আপনার লাগান বড় লোকের চেক তো বাউন্স করবো না। কি করতেছেন আপনি? বাউন্স? আরে আমার বংশের মধ্যে কোনো বাউন্স নাই।
আমার বাপ দাদার 14 গোষ্ঠী কোনোদিন ব্যাংকের চেক বাউন্স হয় নাই। আমরা বাউন্স বলে কোনো শব্দই জানি না। আচ্ছা ঠিক আছে, আপনারা বহেন, আপনি বলে আমি 10 লাখ টাকার চেক লইতেছি, ঠিক আছে? ও ভালো কথা। কোন ব্যাংকের চেক লবেন? সরকারি, বেসরকারি নাকি বিদেশি ব্যাংক? সরকারি ব্যাংকের দেওয়ার দরকার নাই, যাওয়ার ব্যাপারে আপনি বেসরকারি মেরে দেন। বেসরকারি নেবেন? এটা বুঝা পারছি তো। ঠিক আছে, বহেন আপনারা। আচ্ছা সাগর, তোর এই যে আমি গ্যারান্টি দিলাম, ঠিক হইলো তো? তুই আবার বেইমানি করে হালাবি না তো? যাও কি কর বেটা, দেওয়া যাক না। তুই যদি বেইমানি করো, আমি কিন্তু তোরে ছাড়ুম না কয়ে দিলাম। ওরা বলে না কি বক্ক চক্ক শুরু করলি, ভাবতে দে। যে কান্তে এতক্ষণ লাগতেছে গেল রে। আরে চিন্তা করিস না বে, আয়া পড়বো। তুই না বেডরুমে গেছিলি, বেডরুমে কোনো বারান্দা আছে নাকি? আচ্ছা তো হ্যাঁ কোয়াস কি বারান্দাতে ভাইয়ে গেল নাকি? যা যা দেখ, যা দেখ, যা দেখ। চল, চল, চল। ঠিক আছে, পানি দেখ তো। ঠিক আছে, হ্যাঁ ভাই। বল, আপনার কথা মতো বেসরকারি ব্যাংকে লুয়ে এলাম। এলাম 10 লাখ টাকা। তাহলে কি দাঁড়ালো? এখন থেকে আমি আপনার সেট হইলাম, আর ঠিকই কইছেন। আর এখন থেকে তুমি আমারে বস কইবা। আব্বে মিয়া ভাই টাকা দিয়াই বইল পাল্টাই ফেলাইলেন, অসুবিধা নাই কে? আমিও প্যাট টানতে বিশ্বাস করি। বস, বস কি করতে হবে বলেন? আচ্ছা, থানার মধ্যে কি তোমার লোকজন আছে নাকি? আছে না, মানে আছে তো। কয়জন আছে? ওই যে দুজন এসে আছে না, আমার বন্ধু। আচ্ছা, হেরা কি তোমার কথাবার্তা শুনবো নি? হ্যাঁ, শুনবো না কেন, অবশ্যই শুনবো। আচ্ছা, তাইলে তুমি আমার লেগে 2টা কাম করবা, একটা আজকা আর একটা কালকা। কি কাম করুন লাগবে পয়লা? আচ্ছা, তোমার চালা চামুন্ডা কয়টা আছে? ডজন খানে তোর বই। আবে 2টারে দিয়া দোকানের মধ্যে চান্দাবাজি করাইবা, এরপরে পুলিশ দেওয়া করে ধরাই দিবা। এইটা আপনি কি কইলেন বস? এরপরে থানায় কয়েক ঘন্টা আটকায় রাইখা ছাড়াই লইবা, পারবা? এটা তো আমার কাছে পানি ভাত বস।